হোমমেড কেএফসি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বাড়িতে কিভাবে কেএফসি করা যায় সস্তাতে। এই দেখুন একদম ফ্রেশ, বাড়িতে পরিষ্কার হাতে পরিষ্কারভাবে বানানো হয়েছে। একটু এবড়ো খেবড়ো হবেই, আমরা তো আর প্রফেশনাল নয়, তাই যেভাবে পেরেছি সেভাবেই করেছি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত ছিল। সঙ্গে ছিল কেচাপ আর আদা রসুনের কেচাপ, আর ছিল টমেটো কেচাপ। 3 রকম কেচাপ ছিল। এই দেখুন, তার জন্য নিয়ে নিয়েছি 2 রকম ছিল চিপস, ভিনেগার, সব কিছু নিয়ে নিয়েছি। আর এগুলোকে দুটোকে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি রোল ময়দা, 2টো ডিম। এবার রোল ময়দাটাকে নুন দিয়ে একটু মাখিয়ে নেব, আর রসুন মরিচের একটা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এবার এটাকে থালাতে ঢেলে নিয়ে এবার একে একে যত মশলাগুলো নিয়েছিলাম, চাট মশলা, আদা রসুনের গুঁড়ো মশলা, এটা রসুন মরিচের গুঁড়ো মশলা কেএফসির, এটা ম্যাগি মশলা, সব কিছু একসঙ্গে দিয়ে এগুলোকে মেখে নেব। এবার একে একে সস দেব। কিষান টমেটো সস 1 চামচ মতো, 1 চামচ মতো ভিনেগার, 1 চামচ মতো সয়া সস, আর 1 চামচ মতো রেড চিলি সস। এগুলোকে দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এটা হচ্ছে আদা রসুনের সস, সঙ্গে হয়তো লঙ্কাও আছে। এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবার যে চিকেনটা নিয়েছিলাম, চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছি একটা ভাঙা ঝুড়িতে, সেটা দেখতেই পেলেন। এবার মাংসগুলো একটা একটা করে নিয়ে, চিকেনগুলো একটা একটা করে নিয়ে প্রথমে মশলায় ডুবিয়ে, তারপরে রোল ময়দাতে উলট পালট করে গড়াগড়ি খাইয়ে, তারপরে দেব ডিমের বাটিতে ডুবিয়ে। এবার ডিমে খানিকটুকু হেলাধুলা করবে, স্নান করার পর উঠে এসে এবার যে গুঁড়ো করে রেখেছিলাম চিপসের প্যাকেটগুলো, একটা লঙ্কা চিপস আর একটা ছিল এরকম নর্মাল আলুর চিপস, এবার গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আর একদিন করেছিলাম, সে তেলটা কালো হয়ে আছে, সেটা ব্যাপার না, ভাজা হলেই হলো। আর বাড়িতে এরকম কালো তেল থাকেই, আমরা একের পর একদিন ভাজতেই থাকি, তাই তেলটা কালো হতে থাকে। আর এই সব কেএফসি বলেন বা চিকেন পাকোড়া বলেন, এসব ভাজতে গেলে তেলটা একটু কালো হবেই। উল্টে পাল্টে সময় নিয়ে এবার ভাজতে হবে। একে একে সবগুলো একইভাবে ভেজে নেব। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, অসম্ভব স্বাদের, অসম্ভব মজা লাগে খেতে। দেখুন আমার ভাজা শেষ হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আমি বানাইনি, আমার ছেলে বানিয়েছে, আর তার সঙ্গে ছিল তার পিসতুতো আপা, মানে ফুফুর মেয়ে, আমার ভাগ্নি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন, বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।